সিলেটে লুটের পাথর লুকিয়ে রাখতে মরিয়া লুটেরার দল। কেউ বালির নিচে, কেউ লুকিয়ে ঠেকে রাখছেন পলিথিন দিয়ে। তবে শেষ রক্ষা হচ্ছে না। যৌথ বাহিনীর অভিযানে জেলাটির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে হাজার হাজার ঘনফুট পাথর। জড়িতদের গ্রেপ্তারও করা হচ্ছে। শনিবারও 5 জন গ্রেপ্তার হয়েছেন। মোট সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। সিলেটের তামাবিল এলাকার এই স্টোন ক্রাশার মিলটি এলসি করা পাথরের কাজে ব্যবহৃত হয়। সাদা পাথর উদ্ধারে যেমন থেমে নেই সিলেটের জেলা প্রশাসন, ঠিক তেমনি থেমে নেই লুটেরা চক্রও। পাথর লুটেরা চক্ররা এই ডাম্পিং জোনটিকে ব্যবহার করেছিল সাদা পাথর লুকানোর কাজে, যেই টায়ারের দাগ এখনো রয়ে গেছে। রাতের আধারে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানি এবং দাগ এখনো পর্যন্ত এখানে দৃশ্যমান। চারিদিকে এলসি করা পাথর দেখলে জায়গাটা স্বাভাবিক মনে হবে, তবে সামনে এলসির আর ভেতরে লুকোনো লুটের পাথর। শনিবার যা উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ। চুরি হয়েছে, এটা জাফলংয়ের ভিতরেই বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। এটা আমরা পর্যায়ক্রমে উদ্ধার করতেছি এবং যে জায়গা থেকে চুরি হয়েছে ওই জায়গায় নিয়ে প্রতিস্থাপন করতেছি। আমরা কিছু নাম পেয়ে গেছি যারা এটার সাথে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জড়িত আজকে না হোক আগামীকালকের মধ্যে আমরা একটা কনক্লুশনে চলে আসবো এবং একটা মামলা হবে। রাতের আধারে কখন এই পাথর আনা হয়েছে তা জানতেই পারেনি এলাকাবাসী। সকালে আসছি, দেখছি আর কি পাথর এখানে রাখা। জিজ্ঞাসা করলাম, তো বলছে রাতের আধারে কে বা কে আনিয়ে যেন ফালায় রাখছে পাথরগুলা। এখানে পাথর ফালায় কে ফালাইছে না আমরা তো জানি না। তদন্ত করে যারা সঠিক যারা অপরাধী তাদের বিচার করা হোক। পাথর লুকানোর ব্যর্থ চেষ্টা হয়েছে সিলেটের ধোপাগুল এলাকাতেও। পলিথিন দিয়ে ঢেকে রাখা বিপুল সংখ্যক পাথর উদ্ধার হয় যৌথ অভিযানে। জাফলংয়ের ফতেপুরে মিলেছে বিপুল লুটের পাথর। লুটেরাদের তালিকা বিভিন্ন বাহিনী থেকে সংগ্রহ করে সমন্বয় করা হচ্ছে। চেকপোস্টের মাধ্যমে সকল ট্রাক চেক করা হচ্ছে এবং তৃতীয় পর্যায়ে যেটা আছে যে আমাদের আরেকটা চেকপোস্ট হচ্ছে এয়ারপোর্ট রোড করে এখানে করা হয়েছে। যদি কোনো কারণে চেকপোস্ট বা অন্য কোনো রাস্তা দিয়ে তারা এখানে চলে আসে, সেক্ষেত্রে তাদেরকে পরীক্ষা করে দেখা হচ্ছে। পাথর লুটের ঘটনায় 1.5 থেকে 2,000 জনকে আসামি করে মামলা করেছে খনিজ সম্পদ ব্যুরো। জড়িতদের গ্রেপ্তারও চলছে। রিশাদ হাসান, নিউজ 24, সিলেট।